তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে PS5 কিভাবে ইনস্টল করে একটা ভিডিও বানিয়ে দেখাও, কি কি লাগে PS5 ইনস্টল করার জন্য। আর আজকে একটা ট্রিক্স দেখাবো যেটাতে PS5 আরো ফাস্ট হয়ে যাবে, মানে প্রচন্ড ফাস্ট পারফরমেন্স করবে। ঠিক এমনি খুব ফাস্ট পারফরমেন্স করে, কিন্তু আরো আরো ফাস্ট হয়ে যাবে। তো এটা হলো জয়স্টিক, যেটা অলমোস্ট 5 থেকে 6 হাজার টাকা প্রাইস পড়ে। বাট এটা একটা PS5 এর সাথে ফ্রি দেয় ওরা, মানে ইনবিল্ড থাকে, টাকা নিয়ে নেয়, কিন্তু স্টিল এর মধ্যেই, বক্সের মধ্যেই থাকে। আর এটা হলো স্ট্যান্ড, যেটা একটু রোটেট করে মাঝে মাঝে। তো এই হলো, দেখতে পাচ্ছ এটা রোটেট করে যে পজিশন চেঞ্জ করানোর জন্য। তো এটার ওপরেই PS5টাকে দাঁড় করিয়ে রাখা হয় মেনলি। তো চলো এটাকে আমি সেট করে দিই। ঠিক আছে, এটাকে এখানে সেট করি, আর সেট করবো আমরা এখানে। তো চলো ক্যামেরাটাকে আগে আমি একটা জায়গায় স্ট্যান্ড করি, যে তোমাদেরকে আমি ভালো করে জিনিসটা দেখাতে পারি। ঠিক আছে, কি কি লাগে, কিভাবে করতে হয়, সেট চালিয়ে পুরোটা দেখাবো। তো বেসিক্যালি PS5 দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড। ঠিক আছে, ব্যাক সাইডে মোটামুটি ইউএসবি পোর্ট দুটো আছে, একটা ল্যান কেবিল আছে, একটা এইচডিএমআই পোর্ট আছে, একটা পাওয়ার কেবিল আছে। ঠিক আছে, আর এগুলো, এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে হাওয়া পাস করা, হাওয়া ইনটেক করে, হাওয়া ছাড়ে। তো মানে নর্মালি কম্পিউটারের যে সিপিইউ হয় ওই কনসেপ্টেই তৈরি করা, কিন্তু একটু হেভি। ঠিক আছে, আর নিচে হচ্ছে এই হাওয়া পাস করার জায়গা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সিডি ট্রে, যেটা সিডি ঢোকে আর বেরোয়। আর এখানে দুটো বাটন আছে, পাওয়ারের বাটন আর সিডি ইজেক্ট করা আর ইনসার্ট করার জন্য। ঠিক আছে, এখানেও একটা ইউএসবি পোর্ট আছে, বাট এটা দিয়ে হচ্ছে চার্জ দেওয়া হয়। যে আমার জয়স্টিকটা আছে, দেখিয়ে দিই। এই জয়স্টিকটাকে চার্জ দেওয়ার জন্য এই পোর্টটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে টাইপ সি, এটা হচ্ছে টাইপ সি ইউএসবি পোর্ট। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয় এখনো পর্যন্ত আমি জানি না যদিও। তো ফার্স্ট অফ অল এটাকে স্ট্যান্ড করতে হবে এর মধ্যে। ঠিক আছে, এই স্ট্যান্ড হয়ে গেল। ঠিক আছে, না আগাবে না পিছবে, পুরো স্ট্যান্ড হয়ে গেল। এবার যদি তুমি পজিশন চেঞ্জ করতে চাও তাহলে তুমি এরকম ঘোরাতে পারো। ঠিক আছে, যেরকম ভাবে ইচ্ছে, এরকম ভাবে রাখতে পারো, এরকম ভাবে রাখতে পারো, যেরকম ভাবে ইচ্ছা। তো এবার মেন জিনিসটা দেখাই, কি কি কানেক্ট করতে হয়। ফার্স্ট অফ অল তোমাদেরকে পাওয়ার কেবিল তো কানেক্ট করতে হবে। এই যে পাওয়ার কেবিল দেখতে পাচ্ছ, যেটা তোমাকে কানেক্ট করতে হবে এখানে। ঠিক আছে, পাওয়ার কেবিল কানেক্ট হয়ে গেল। এবার টিভিতে দেখবে কি করে, টিভিতে দেখার জন্য একটা এইচডিএমআই পোর্ট থাকে, এই যে দেখতে পাচ্ছ। এই এইচডিএমআই পোর্ট দিয়ে তোমার টিভি অবশ্যই এইচডিএমআই সাপোর্ট করতে হবে, তবেই সেটাতে তুমি কানেক্ট করতে পারবে। তো এই হলো এইচডিএমআই পোর্ট আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার যে জিনিসটা বলছিলাম যে একটু স্পিড ভালো পাওয়ার জন্য, দেখো নর্মালি এটা ওয়াইফাই দিয়ে তো কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, খুব ভালো, নো ডাউট, ওদের কোনো স্পিডের ইস্যু হবে না। কিন্তু জিও ফাইবারে একটা অপশন আছে, যাদের কাছে ঘরে জিও ফাইবার আছে, তারা যখন জিও ফাইবার নিচ্ছ, সেই যে ইনস্টল করতে আসছে তাকে বলো, আমি দেখাই এখানে, যে এখানে একটা ল্যান কেবিল লাগানোর 3টে জায়গা আছে। তাকে বলো যে আমি আমার প্লে স্টেশনটা কানেক্ট করব জিও ফাইবারের সাথে, যাতে আমার স্পিডটা একটু বেটার হয় অনলাইন যখন স্ট্রিমিং করব। তো তারা কি করবে, এখানে এই যে পোর্টটা, এটার সাথে ওরা কিছু আইপি অ্যাড্রেস সমস্ত কিছু কিছু দিয়ে তোমাকে পুরোটা সেট করে দেবে, যেটা দিয়ে তোমাদের প্লে স্টেশনটা কিন্তু একটু ফাস্ট স্ট্রিমিং করতে পারবে। তো এটাকে লাগাতে হবে ঠিক এখানে। ঠিক আছে, এই যে লাগিয়ে দিলাম। তো এই 3টে কেবিল এখানে চলে যাচ্ছে, বাকি আর কিন্তু কিছু লাগছে না। এবার তোমাদেরকে দেখাই যে টিভিতে এটা কিরকম লাগবে এবার। ঠিক আছে, টিভিতে আমাদের কি কি করতে হবে। তো আমি সুইচটা দিয়ে দিলাম এখানে, আমি দেখাই। এই আমি সুইচ দিয়ে দিলাম, প্লে স্টেশনের সুইচ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যে সিডি যে আছে, সিডিটা কোথায় থাকে। ঠিক আছে, সিডি কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দিই, আর সিডি কিভাবে বেরোয় সেটাও আমি দেখিয়ে দিই। তো চলো এবার আমি ক্যামেরাটা হাতেই নিয়ে নিই, সুবিধা হবে। ফার্স্ট অফ অল সিডি গুলো কেমন হয় সেটাও দেখাই। তো এই হলো আমার টোটাল কালেকশন অ্যাজ অফ নাও। ঠিক আছে, ফিফা দেখতে পাচ্ছ। তো সিডি গুলো মেনলি সিডি না, ডিভিডি এগুলো। তো এই হচ্ছে ডিভিডি, দেখতে পাচ্ছ PS5 এর অরিজিনাল ডিভিডি। ঠিক আছে, এটা হলো স্পাইডারম্যান, দেখতে পাচ্ছ PS5 এর। এটা হলো গ্র্যান্ড থেফট অটো, যার সিডিটা ওর মধ্যে এখন এই মুহূর্তে ঢোকানো আছে। ঠিক আছে, তো চলো দেখাই যে সিডি কিভাবে বেরোয়। তো এই দেখো সিডি, এখানে এটা পাওয়ার বাটন,
যে প্রেস করলাম এখানে ব্লু কালারের লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। এবার যদি আমি এটা প্রেস করি, দেখো সিডিটা বেরিয়ে আসবে। ইয়েস, দেখতে পেলে এই সিডিটা। আর জাস্ট এরকম ধরলেই ও সিডিটা অটোমেটিক নিয়ে নেবে, বুঝতে পারলে? তো এবার চলো টিভিটা চালাই। টিভিটা চালালে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কেমন আসছে ওখানে। তো এটা হলো আমার ওয়ান প্লাসের 40 ইঞ্চের টিভি, যেটা 4K এইচডি সাপোর্ট করে। ঠিক আছে, আমি অন করে নিয়েছি। এবার তোমাকে টিভিতে গিয়ে যেখানে যেতে হবে সেটা আমি দেখিয়ে দিই। সো বেসিক্যালি টিভিতে গিয়ে তোমাকে প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে তোমাকে প্লে স্টেশনের জন্য যে এইচডিএমআই কেবিলটা তুমি কানেক্ট করেছো, সেই এইচডিএমআই কেবিলের অপশনটা টিভিতে কিন্তু দেখিয়ে দেবে। তো এবার তোমাকে দেখাচ্ছি যে কিভাবে দেখায় জিনিসটা। তো এই আমার মেন স্ক্রিনে চলে এলো ড্যাশবোর্ডে, আর আমি গেলাম ওপরে। এই ওপরে গেলাম, দেখতে পাচ্ছ ওপরে যাচ্ছে মেনুটা। এবার আমাকে সরাতে হবে ইনপুটস। এই ইনপুটসে যখন গেলাম, ইনপুটসে যাওয়ার পরে এখানে দেখো এটা প্লে স্টেশন অপশন চলে এসছে, PS5 HDMI 2 তে কানেক্টেড। ঠিক আছে, আমার চলে গেল। এবার আমার লাগবে হচ্ছে এই জয়স্টিকটা, দেখতে পাচ্ছ? তো এখানে তোমাকে এটাতে প্রেস করতে হবে, এখানে PS5 এর অপশন আছে, এটা হলো জয়স্টিকটা অন করার জন্য। এই ব্লু লাইট জ্বলে গেল, দেখতে পাচ্ছ? এবার কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাই। তো বেসিক্যালি আমাকে এক হাতে যেহেতু করতে হচ্ছে একটু টাফ হচ্ছে। তো এই ক্রসটা হচ্ছে সিলেক্ট করার। তো অভিজিৎ রয় দেখতে পাচ্ছ আমার নামে, এইটা যে প্রেস করলাম ওখানে অন হয়ে গেল। এবার জিটিএ যে অন করলাম, এই দেখো দেখতে পাচ্ছ জিটিএ যেই অন করলাম জিটিএ তে ঢুকে গেল গেমটা। তো গেম স্টার্ট হয়ে গেল। এরকম মারাত্মক স্পিডে কিন্তু অ্যাক্সেস করা যায় যদি ল্যান কেবিলটা কানেক্ট করা থাকে। তো এই হলো টোটাল সেট আপ, আর কিছু করার থাকে না। ইজি টু প্লে, ইজি টু সেট আপ, ইজি, প্রচন্ড ইজি, প্রচন্ড ইজি। মানে দেখতে পাচ্ছ প্রচন্ড ফাস্ট, প্রচন্ড ফাস্ট। ঠিক আছে, জয়স্টিকেও ভাইব্রেশন হয়। তো এই হলো ব্যাপার। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।